ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভাবছে অনেকে তারা পেটে দড়ি দিয়ে পাথর বেঁধেছে। খোদার তাড়নায় গোটা পৃথিবীর মুসলমান ভাবছে চুপচাপ তাকে থেকে ভাবছে কথাগুলো দেখছে শুনছে। الصلاة والتسليم وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله وسرقة النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي المزعفين وقذف المحسنات المؤمنات الغافلات متفق عليه أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معبود شبد رضي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা ও হাসমে মাকি ও হাসমে মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গান
শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসল বলে এই পৃথিবী হল জানা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। ভাই সবাই আরেকবার মহব্বত দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার পবিত্র রহমতের মজলিসে আমাদেরকে কাউকে মাগরিবের পর কাউকে এশার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে তার তিনি মাহফিলে বসে রেখেছে, এটা ভাবছে আমাদের বাহাদুরি নয়। বিশ্বনবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে তার রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে বসতে পেরেছি, মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এখানে নিয়ে এসেছে। তাই মহান রব্বুল আলামিনের দরবারে গভীর রাত্রিবেলায় আর একবার শুকরিয়া স্বরূপ আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বরে আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে
অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে বেশ কয়েকটা আয়াত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তারপর বিশ্বনবীর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য ইতি করব। আমরা যারা বসে আছি ভাই মুসলিম মানুষ খুবই কম, যারা এখনো বসে আছি একটা উদ্দেশ্য আমাদের শেষ বেলায় আমরা আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আমাদের অনেকের কার আব্বা, কার মা, কার দাদা, কার দাদি, কার নানা, কার নানি, কার চাচা, কার চাচি অনেকে চলে গিয়েছে। খাস করে এই জালসার কমিটি ভাইরা এই দলুয়া গ্রামে, এনাদেরও ভাবছি একটা উদ্দেশ্য আছে। হয়তো অনেকেই ভাববে যে দোয়াটা তো বড় কথা নয়, আমরা হ্যান্ডেলে দেখেছি মসজিদের উন্নতি কল্পে জালসা আদায় হয়ে গেল মসজিদের জন্য, তো নাকি? তাহলে এখানে তো দোয়া নাই, এই আদায়টা ভাবলে হয়তো কিছু দরকার টাকার, তাই হয়তো সেখানে আদায়ের কথাটা একটু উল্লেখ করা আছে। কিন্তু উদ্দেশ্য ভাবছি এই গোটা গ্রামের এ সকল মাইয়া যারা চলে গিয়েছে তারা কবরে জানো নাজাত পায়, জাহান্নামের আযাব থেকে যেন তারা পরিত্রাণ পায়, বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মূল টার্গেট আমার। তা আমি আপনাদের সামনে বেশ কিছু কথা একটু তুলে ধরব। দোয়া খুব মূল্যবান। আপনাদের এই গ্রামে অনেক বেশি দামি দামি আলেম রয়েছে। আপনাদের ইমাম সাহেব, যোগ্যতম ইমাম সাহেবও আছে। দোয়ার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ, বলুন আলহামদুলিল্লাহ। ফিলিস্তিনে বাবরি ঝামেলা, যুদ্ধ চলছে বেশ বহুদিন ধরে, আমরা সকলেই জানি। ওখানে নিরীহ মুসলমান ছোট ছোট বাচ্চা, নারী, পুরুষকে বাবরি খাবারকে আটকে দিয়ে, খাবার খেতে না দিয়ে, আমরা হাদিসের ভাষায় পড়েছি, হাদিসে পেয়েছি রাসূলুল্লাহর জামানায় ক্ষুধার্ত অবস্থায় মানুষেরা, সাহাবারা, এমনকি আপনার আমার রাসূল পর্যন্ত তাদের জীবনীতে এসেছে তারা 8 দিন 10 দিন করে পেটে পানি ছাড়া খাবার যায়নি। তারা কি করেছে, পেটে বাবরি তারা পাথর পর্যন্ত বেঁধেছে, এরকম নজির হাদিসে পাওয়া যায়। এগুলো দেখেছিলাম না? যারা পেপার পত্রিকা বাবরি দেখছে, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাবরি, অনেকে তারা পেটে দড়ি দিয়ে পাথর বেঁধেছে। খোদার তাড়নায় গোটা পৃথিবীর মুসলমান বাবরি চুপচাপ তাকে থেকে বাবরি কথাগুলো দেখছে, শুনছে। আজ মানুষ আমাদের ইমান বাবরি কমজোরি হয়ে গিয়েছে। আর এটা রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে মুসলমানকে বাবরি কষ্ট দিবে তখনই যখনই মুসলমান তারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে। আল্লাহ বলছেন, তখন আমি তাদের মধ্যে থেকে, তাদেরই কওমের মধ্যে থেকে বেঈমান বাদশা খাড়া করব। এই বেঈমান বাদশা প্রায় জায়গাতে বাবরি খাড়া হয়ে গিয়েছে। জায়গা জায়গা মুসলমানকে বাবরি মারছে। এই মুসলমান এখনো বাবরি ঘুমিয়ে আছে, এখনো ঘুম ভাঙেনি। আমার মনে হয় যে আর 2-4 বছর লাগবে না, খুব তাড়াতাড়ি মুসলমানের ঘুম ভাঙবে। মানে চারিদিকে শুরু হয়ে গিয়েছে মুসলমান বাবরি এক শ্রেণীর বেঈমান। তারা এটা 2024 চলছে, তাই তো আমরা সকলেই জানি। 2017 সালে বাবরি একটা গোটা পৃথিবীর মধ্যে আমরা জানি সবচেয়ে শিক্ষিত গ্রাম দেশ আমেরিকা, আমরা সকলেই জানি। ওখানে এক শ্রেণীর বাবরি শিক্ষিত মানুষ আছে রয়েছে, তারা গোটা পৃথিবীর ধর্মকে নিয়ে বাবরি তারা রিসার্চ করে, গবেষণা করে। তারা
ইসলামকে নিয়ে বাবজি গবেষণা করে তারা দেখেছে যে 2030 থেকে 32 সাল হতে হতে গোটা পৃথিবীর এমন কোন আকাশে বাকি থাকবে না সেখানে কলেমার পতাকা উড়বে না। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা বাবজি অনেক বেঈমানরা জেনে গেছে, তাই তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে নিধন করার জন্য। কষ্ট হবে, মুসলমানকে কিন্তু নিধন করতে পারবেন না। তো ভাই আমি বলছিলাম যে দোয়া খুব বড় মূল্যবান। ফিলিস্তিনের মানুষ তারা বলছেন গোটা পৃথিবীর মানুষের কাছে দোয়া চাইছে, একটু দোয়া করে। আপনাদের ইমাম সাহেব আজিজুল হক সাহেব তাই না এখানে বসেছিলেন, আপনাদের মসজিদে রমজান মাসে ফিলিস্তিন ভাইয়ের জন্য দোয়া করেনি? আপনারা শুনেছেন? আমরা অনেকেই শুনেছি দোয়া করেছে। আরে দোয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ চরম খুশি হয়। আপনি ছোট হয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ চরম খুশি হয়। অথচ বাবজি ফিতনার জামানা, এ দোয়া নিয়েও বাবজি গন্ডগোল চলছে এলাকায়। কথা ঠিক না ঠিক বলে? আমাদেরই ঘরের সন্তানরা বাবজি কোরআন পড়তে জানে না। মিডিয়াতে বাংলা বক্তব্য বাবজি কিছু বই টই পড়িয়ে ঘুরিয়ে এসে ইমাম সাহেবকে বলছে আপনি কিছু জানেন না, অথচ ওই বেটাই কোরআনও পড়তে জানে না। এ ফিতনা চারিদিকে শুরু হয়ে গেছে। আপনাদের এখানে ফরজ নামাজের পর মুনাজাত হয়, বাবা ইমাম সাহেব মুনাজাত করে তো, এ মুনাজাত অনেক জায়গাতে করছে না। আমরা দোয়া আল্লাহর কাছে করব, বলুন ইনশাআল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল। এ নবী এত বড় দামি নবী যে নবী রাস্তা দিয়ে একদিন হাঁটলে ওই রাস্তায় রাসূলুল্লাহ 14 দিন না হাঁটলে ওই রাস্তায় নবুয়ত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীর শরীর থেকে ঘাম কপাল থেকে যখন ঝরতো সাহাবারা বলছেন আমরা রাসূলের ঘামের দিকে তাকাতাম তো মনে হচ্ছে এক একটা ঘাম মুক্তার মতো লাগতো, ঝরতো, এবং ওই ঘামগুলো মুশকে আম্বার নাই খুশবু বের হতো। বলুন সুবহানাল্লাহ।